যেখানে যা অপরাধ ঘটছে নবান্ন থেকে বলে দেয়া হচ্ছে। পুলিশ আধিকারিক যদি সত্য ঘটনা বলে তাহলে তাকে বদলি করে দেয়া হচ্ছে। দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে একযোগে আক্রমণ শানালেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। রবিবার বিকেলে দুর্গাপুরে গান্ধী মোড় সংলগ্ন মাঠে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় যোগ দেন মোহাম্মদ সেলিম। তাহলে পুলিশের উচিত খোঁজ খবর করা। একটা বাচ্চা মেয়ে কেন নিল না? তাহলে ফাঁড়িটা কেন? মমতা ব্যানার্জি ভক্তিকাণ্ডের পরে প্রকাশ্যে ঘোষণা করেছেন, যখন ভক্তিতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, যে ব্লক প্রেসিডেন্ট যদি তৃণমূলের না বলে তাহলে পুলিশ লড়ে না। আজকে পুলিশের উপর লোকের আঘাত কেন? পুলিশ আইন মোতাবেক প্রটোকল অনুযায়ী, পুলিশ ম্যানুয়াল অনুযায়ী কাজ করবে, না তৃণমূলের ব্লকের নেতার নির্দেশে করবে? দ্বিতীয়ত, কুলতলি এবং জয়নগরের সীমানা এলাকা বল ঠেলে দেয়, এ বলে ওদিকে যাও, ওদিকে বলে ওদিকে যাও। তাহলে পরিবারের মাঝহাত পর্যন্ত যেতে হলো পুলিশের কাছে পৌঁছতে। তাহলে মমতা বলছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে পুলিশ নেই। পুলিশের দুয়ারে যখন গেছে মানুষ, তখন সে পুলিশ শোনে নেই। আজকে মানুষের রাগ কেন হচ্ছে? তাকে এফআইআর নিতে হবে, তাকে নিষ্ঠার সঙ্গে সতার সঙ্গে তদন্ত করতে হবে, অপরাধীকে ধরতে হবে। তাকে নবান্ন আর কালীঘাটের দিকে চেয়ে থাকলে হবে না। তাহলে মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছেন। গতকাল পুলিশ এবং তৃণমূলের নেতারা তো পরিবারকে হজম করতে চেয়েছিল, সেটা কেন করে? কালকে এই যে দীপশিতা, এই যে মীনাক্ষী, ধ্রুব, কনিকা, এরা সব পুলিশ তেরসলো কেন? তারা পরিবারের সঙ্গে কথা বলতে চায়। আর তৃণমূল চায়, যখন মানুষ তৃণমূলের নেতাকে এমএলএ এমপিকে তাড়া করছে, তখন পরিবারকে সে গাড়ি করে নিয়ে চলে যেতে চাইছে। আরজি করার মতো কাণ্ড হয়েছিল, পরিবারের হাতে ডেড বডি না দিয়ে গাড়িতে পুলিশ তুলে দিয়েছে তৃণমূলের নেতাকে। আর মানুষের তো বিশ্বাস নেই, সে লাশটাকে নিয়ে কী করবে? গুম করে দিতে পারে। ময়নাতদন্ত হবে, তখন পরিবারের লোক থাকবে না। মীনাক্ষী সেখানে জোর করে পুলিশের গাড়িতে, ওই হেসে গাড়িতে তুলে দিয়েছে, তখন পুলিশের সঙ্গে ঝগড়া করে তুলতে হয়েছে। অথচ আইন মোতাবেক হচ্ছে পরিবারেরই অধিকার সেটা। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, জাহানারা খান, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, প্রাক্তন মহানাগরিক রথিন রায় সহ অন্যান্যরা। এদিন মোহাম্মদ সেলিম রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।